বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ফরজ যুদ্ধের নামাজটার পরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম, আদাব। বক্তব্যের সময় নাই, কারণ 8টা টাইম বাজিয়ে দিছে, এটা আবার মসজিদ নামাজের সময় হয়ে গেছে। আমার নামাজটা একটু পরে পড়বো ইনশাআল্লাহ। সমস্যা হবে কি? একটু স্যাক্রিফাইস করতে হবে। এটা হলো ফরজ যুদ্ধ। বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ফরজ যুদ্ধের নামাজটার পরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন। সম্মানিত ভাইয়েরা, মূল কথা হচ্ছে এই 54 মসজিদে যে কটা দালাল বাটপার খাইছে, আবার সেটা স্টেজে উঠছি। তার চেয়ে বড় টাউট পেয়েছে ছেঙ্গির একটা টাউট আছে, নাম কওয়া লাগবে ভাই। এই দালাল গুলো যায় নাই, এই সব করে দালালকে প্রতিহত করতে হবে। আমাদেরকে কিসের ভয় থেকে অভিয়ারা শক্তি থেকে দেওয়াদেরকে ডেট করো, গোটা দেশ তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে, 11 দলের বিজয়ের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। হিন্দু মুসলমান একসঙ্গে জেগে উঠেছে, তোমাদের স্থান এখানে হবে না। সাবধান করে দিচ্ছি, আর কোন মা বোনকে, কোন ভাইকে কটাক্ষ করলে তোমাদের জীবন্ত কবর হবে ভারতের মাটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।